বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী, ন্যাশনালিস্ট হিসাবে তার দেশে খুবই পরিচিত এবং তার খুবই জনপ্রিয়তা আছে। রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়ন তার একটা সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে তারা সৈন্য পাঠাবে। জর্জিয়া মেলোনি আউটরাইটলি তিনি সেটাকে রিজেক্ট করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি ইউ প্রপোজাল অনুযায়ী আমার সৈন্য সেখানে পাঠাবো না। তিনি যেটা বলেছেন, ইউ ক্যান গো বাট নট উইথ মাই সোলজার্স, আমি কোনো সৈন্য আপনাদের জন্য পাঠাবো না। এখন এটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে ইউরোপের সব দেশেই, যে উনি কি ঠিক করেছেন করেননি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়ে, তো এটা বোধহয় ঠিক হয়নি। এটা অনেকে তাকে বলেছে আর কি যে এটা ঠিক নয়। কিন্তু মেলোনির যে বিভিন্ন সিদ্ধান্ত, যেমন ইমিগ্রেন্টসের উপর তিনি ভয়ানক খড়গহস্ত যাকে বলা যায়, এবং পরিষ্কার বলেছেন এখানে কোনো ইমিগ্রেন্টস আমি অ্যালাউ করবো না যারা আমাদের দেশের কালচারের সঙ্গে কম্প্যাটেবল নয়, অর্থাৎ যারা আমাদের কালচারকে মেনে নেয় না। আমি দেখছিলাম তার দেশের মানে বিভিন্ন লোকজন বিভিন্ন কমেন্টস করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন কমেন্টস করেছে। সেই কমেন্টসগুলো সত্যি পড়ার মতো এবং শোনার মতো। সেখানে বলছে, জর্জিয়া মেলোনি শোজ হোয়াট ট্রু লিডারশিপ লুকস লাইক, ডিফেন্ডিং ইউর ওন পিপল ইনস্টিড অফ গোয়িং টু দ্য কমান্ডস অফ ব্রাসেলস অ্যান্ড ওয়াশিংটন. Finally, a leader who understands that European soldiers should not die for someone else war. The EU and NATO are pushing nations into conflicts that have nothing to do with national interest. Italy is rightly choosing sovereignty and common sense. The Netherlands needs a leader like that, to someone who says our soldiers are here to protect our country, not to fight wars for globalists. Meloni deserves respect, not criticism. She defends her nation, her people and her freedom, exactly what every leader should do. এটা যিনি লিখেছেন সেই ভদ্রলোক সময় হচ্ছে নেদারল্যান্ডসের লোক। তিনি বলছেন নেদারল্যান্ডসে এরকম লোক নেই, কিন্তু মেলোনি যেটা করছেন তার দেশের স্বার্থে করছেন, দেশের যে স্বাধীনতার স্বার্থে করছেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে করেছেন। তিনি তার যে যাই তাকে সমালোচনা করুক, তিনি তার দেশের মানুষ, তার দেশের যে সৈন্য সামন্ত তাদের কথা ভেবে ফেলছেন। ন্যাটো, ওয়াশিংটন আর ন্যাটোর যে হেডকোয়ার্টার ব্রাসেলস, তাদের কথাই তিনি উঠবেন বসবেন, এটা ভাবাই ভুল। ওরা একটা গ্লোবালিস্ট এজেন্ডা চালানোর চেষ্টা করছে, মেলোনি সেটাকে আউটরাইটলি রিজেক্ট করেছে। ধন্যবাদ।